রাধে রাধে, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি এসেছিলাম আমার দিদার কাছে, কারণ আমাদের এখানে একটা পুজো ছিল, এই জন্য এসেছিলাম আমরা সবাই মিলে। আর আজকের মিনি ব্লগটা তোমাদের সাথে একটা কারণের জন্য শেয়ার করছি, তো পুরো ব্লগটা প্লিজ দেখতে থাকো। তো এনাকে দেখছো, ইনি হচ্ছে আমাদের বাড়িতে বড় রাজা। উনি এখন ঘুমাচ্ছেন। এদিকে আমার মা বাঁধাকপি কাটতে বসে পড়েছে, ওইদিকে আমার বোন বসে আছে, আর এদিকে দেখো রান্নাটাও বসানো হয়ে গেছে। ওইদিকে আমার বোন সবকিছু ভাজাগুলো রেডি করে নিচ্ছে। প্রথমে যেরকম বললাম যে বিশেষ কিছু একটা আছে, চলো দেখো। এদিকে দেখো আমাদের বড় আবার খেতে চলে এসেছে, এদিকে ডালটাও বসানো হয়ে গেছে। তো বিশেষ কারণটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু আমার 9 মাস পড়ে গেছে, তো আমার দুবার ঠিক করেছে যে আমাকে 7 দেবে। তাই একদমই অনুষ্ঠান না, একদমই ছোট করে শুধু আমাকে 5 তরকারি ভাত রান্না করে খাওয়াবে। যেহেতু আমার দিদারা ঘর ভেঙেছে, তাই এখন অত সামর্থ্য আমাকে নেই। মা আমাকে আলতা পরানো শেষে এদিকে দেখো শাড়িটা পরে নিচ্ছি আমি। এদিকে শাড়ি পরানো রেডি হয়ে গেলে বলেছিলাম যে একদমই অনুষ্ঠান না, এমনি শুধু খাওয়াবে আমাকে। এদিকে দেখো খাবার টাবার গুলো দিয়ে গেছে দিদা আমাকে। অনেকগুলো মাছ ছিল, চিড়ে ছিল। প্রথমে নিয়ম হচ্ছে চিড়েটা আমাকে প্রথমে খেতে হবে, তো আমি সেটাই আগে খেয়ে নিচ্ছি। আর একটা তোমাদের সাথে কথা শেয়ার করে, আগের দিন কিন্তু আমার প্রচন্ড শরীর খারাপ ছিল, তাই মশলা জাতীয় খাবার বেশি খাচ্ছি না, তাই অল্প অল্প করে নিয়ে একটু একটু খেয়ে নিলাম। মা হওয়া এতটা সহজ না যতটা সহজ সবাই ভাবে। মা হতে গেলে যে কত প্রবলেমের মধ্যে থাকতে হয়, একটু মেয়ে বলতে পারবে।